জানো, কেউ আমার একদিন এই দুহাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, এই গাছটা মরে যাচ্ছে, জল দাও, ও তোমার হাতেই বাঁচবে। আমি জল দিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম, বুঝিনি এটা ছিল অনামি থেকে নামি হওয়ার ছলনা। কিছু মানুষ নিঃস্বার্থভাবে আমার পাশে থেকেছে হয়তো, কিন্তু আমি জীবনে অনেক মানুষের জন্য অনেক কিছুই হয়তো করেছি, যাদের নাম কেউ জানতো না, তাদের আমি নিজের হাতে ধরে তাদের পরিচিতি বানিয়ে দিয়েছি। কিন্তু আজ তারাই আমার চলার পথে পাথর ছুঁড়ছে, কলম কেড়ে নিচ্ছে না, তার থেকেও ভয়ঙ্কর কাজ করছে। মানসিক নির্যাতন, লিখতেই দিচ্ছে না, পারছি না লিখতে। কারণ একজন লেখককে শেষ করতে হলে শরীর ভাঙতে হয় না, মনটাকে ভাঙলেই যথেষ্ট। বারবার বলা হয়, বড় হতে দিও না, লিখতে দিও না, সাহসটাকে ভেঙে দাও, মিথ্যে স্নেহ দেখাও, ভালোবাসার নাটক করো, আর ধীরে ধীরে একজন মানুষকে ঠেলে দাও নিঃসঙ্গতার অন্ধকারে। কিন্তু তারা জানে না, প্রতিবাদী মানুষ পাগল হলেও প্রতিবাদী হয়, প্রতিবাদী থাকে। সে মরলেও মানুষের মনে থেকে যায়। আমি গান্ধীর নীতিতে যতটা বিশ্বাস করি, তার চেয়েও বেশি বিশ্বাস করি ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, নেতাজিকে। আমার বুকে বিবেকানন্দ আছে, সাহসে নেতাজি। যে মহিলা আমার জীবনের প্রায় 10টা বছর মিথ্যে ভালোবাসার নামে কেড়ে নিয়েছে, সে জানুক, মিথ্যে স্নেহ দিয়ে কেউ কখনো সফল হয় না। গোলাপ খুব সুন্দর, কিন্তু কালী মায়ের পুজোতে লাগে না। শিবের পুজোতে গোলাপ নয়, বেলপাতাই আগে। আমি গোলাপ হতে চাই না, বেলপাতা হয়েই থাকতে চাই। আমি গোলাপ হতে চাই না, বেলপাতাতেই থাকুক আমার বিশ্বাস। সবকিছুরই জায়গা আছে, সব মানুষেরই মূল্য আছে, কিন্তু ভুল জায়গায় গেলে সেরা জিনিসটাও অপ্রয়োজনীয় হয়ে যায়। আমি সমাজকে বিশ্বাস করেছিলাম, এক যুগ ধরে সব দিয়েছি, স্বপ্ন, শ্রম, ভালোবাসা, নিজের বলে কিচ্ছু রাখিনি। জানো, কেউ আমার একদিন এই দুহাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, এই গাছটা মরে যাচ্ছে, জল দাও, ও তোমার হাতেই বাঁচবে। আমি জল দিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম, বুঝিনি এটা ছিল অনামি থেকে নামি হওয়ার ছলনা। আজ আমি একা, নাম শেষ, অর্থ শেষ, কিন্তু শুনে রাখো, তোমাকেই বলছি, আমি হারিনি, আমি শিখেছি, শিখছি। ভুল আমার একটাই, অনেকের সতর্কতা না শুনে একজনকেই সব বিশ্বাস করেছিলাম। আমার দোষ কি? ছোটবেলায় মাকে হারিয়ে শহরে একা বড় হয়েছি। অভাব আর অভাব, পারিবারিক স্নেহ পাইনি, ভালোবাসার অভাব ছিল। তাই কেউ একটু আদর দেখালেই বিশ্বাস করে ফেলতাম, আর শেষে ফিরতাম শূন্য হাতে, অপমান নিয়ে। কিন্তু আজ আমি জানি আমি ঠকিনি। সে শুধু নিজেকে প্রকাশ করেছে, আমার কাছে সে আমার নায়িকা মতো, অন্যের কাছে সে আমাকে ভিলেন সাজিয়েছে। বন্ধু, এই গল্প শুধু আমার নয়, বন্ধু, এই গল্প শুধু আমার নয়, এটা হাজার হাজার সৃজনশীল মানুষের গল্প। শিক্ষা একটাই, স্নেহ দিও কিন্তু নিজেকে নিঃশেষ করো না, বিশ্বাস করো কিন্তু চোখ বন্ধ করে নয়। আর যদি কলম কেড়ে নিতে চাই, তখন আরো জোরে লেখো, কারণ একজন লেখক হেরে যায় না, সে থেমে থাকলেও তার শব্দ একদিন ঠিকই ফিরে আসবে। আমি ভেঙেছি ঠিকই, কিন্তু শেষ হয়ে যাইনি।
শুধু বিশ্বাস করে 10টা বছর আবার পিছিয়ে গেলাম। তবু সমাজ বলে ছেলেটা বোকা, ঠকেই গেল। বলুক, বিশ্বাস আর ত্যাগই আমার আনন্দ। তাই দেখতে থাকুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন।